সোনা যে দীপারই সন্তান অবশেষে সেটা জানতে পারলো দীপা। জানতে পেরে সোনাকে সূর্যের কাছ থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। দীপার একটা অদ্ভুত টান কাজ করছে সোনার উপরে। অন্যদিকে সোনাও দীপাকে ফুলমা ছাড়া ডাকেই না। আর আজ তো দীপার স্বপ্নে এসে সোনা সরাসরি মা বলেই ডাকলো দীপাকে, যেটা শোনার পরে দীপার আরো টানটা বেড়ে গেল যে সোনা দীপাকে কেন মা বলে ডাকছে, আর দীপারই বা কেন শোনার পরে এত টান। এই কৌতূহল থেকেই দীপা সবসময় সোনাকে নজরে নজরে রাখে। মায়ের ভালোবাসাটা যেন আরো বাড়িয়ে দেয় সোনার প্রতি দীপা। অন্যদিকে লাবণ্য তো দূর থেকেই সবটা দেখে খুশি হয়ে যায়। লাবণ্য যেটা চেয়েছিল সেটাই ঘটছে, যে সোনা যেন মায়ের ভালোবাসা পায়। আর সেই ভালোবাসাটা পেতে দেখে লাবণ্য দীপার কাছে যখনই ধন্যবাদ জানাতে আসে তখনই দীপা লাবণ্যকে ধরে আর বলে, মা সোনার প্রতি কিসের আমার তো টান, আমার কেন মনে হয় যে ও আমারই সন্তান? বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি কি আমার কাছ থেকে কোনো কিছু লোকাচ্ছেন? আর ওর গায়ের রংটা দেখুন, ওর চলনটা দেখুন, সবকিছুই আমার মতো। আমার মনে কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। যখনই দীপা এই কথা বলে তখনই লাবণ্য কোনো কিছু গোপন না করে দীপাকে সব সত্য জানিয়ে দেয় যে সোনা রূপা দুটাই দীপারই সন্তান। যেটা জানতে পেরে দীপা বলে, এবার তাহলে সোনাকে আমি আমার কাছেই ফিরিয়ে আনবো। সোনা আর ডাক্তার বাবুর কাছে থাকবে না, কারণ সোনা আমারই সন্তান। ডাক্তার বাবু যদি মন থেকে ওদেরকে মেনে নেয় তাহলেই হবে। তো বন্ধুরা, এবার যদি সত্যি দীপা সত্যটা জেনে কঠিন সিদ্ধান্ত নেয়, সত্যি সোনাকে রূপার মতো নিজের কাছে রেখে দেয়, সূর্যের কাছ থেকে কেড়ে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।